হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে গেছি। অনেক লেট করে ঘুম থেকে উঠেছি আজকে। আর ওইদিকে দেখুন মা রান্না করছে, রান্না বসিয়ে দিয়েছে। আর আমি একটু ব্রাশ করলাম। কোনো কাজ করিনি, শুধু স্নান করে ঠাকুর পুজোটাই করলাম। খুব শরীর খারাপ আমার, যেন ভালো লাগছে না গরমের মধ্যে। তো প্রতিদিনের ন্যায় বেরিয়েই পড়লাম। প্রতিদিনের কাজ তো করতেই হবে, কিছু করার নেই। গরম প্রচুর পড়ছে আর ভালো লাগছে না। কালকে বৃহস্পতিবার আছে, দাদাকে বলেছি দোকান বন্ধ রাখতে। এখনও চৈত্র সেল নেই, দোকান খুলতে হবে না। দেখি দাদা যদি দোকান বন্ধ করে কালকে, খুব ভালো। এত গরম আর ভালো লাগছে না। তো ট্রেনের সময় হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখানে ঘুড়িটা কি সুন্দর উঠছে। আমার তো ছোটোবেলার স্মৃতিটাই মনে পড়ে গেল। কি ভালো লাগছিল আমার ঘুড়িটা দেখে। আমি তো ট্রেন ধরার দৌড়টা বন্ধই করে ভিডিওটা করে নিলাম। ভাবছিলাম ট্রেনটা যাক, ভিডিওটা আগে করি। আমার তো ছোটোবেলায় ঘুড়ি ধরতে খুব ভালো লাগতো, এই জন্য বাবা মার কাছে অনেকই বকা শুনেছি। তো এসে গেছি দোকানে, আর দাদার দোকান খোলেনি। দাদার পাশে যে দোকানটা আছে দাঁড়িয়েছি, একটু পাখার হাওয়া খেয়ে নিই। এখানে অনেক কিছু পাওয়া যায়। এখন ওয়েট করার পর চলে এসছে দাদাভাই, মানে দোকানের মালিক, যার সাথে পরিচয় আমাদের বাড়িতেই হয়েছিল। আমাদের রিলেটিভ হন, কিন্তু আমার মনের মানুষ নন। মনের মানুষ নিয়ে অন্য কোনো ব্লগে কখনো বলবো আপনাদেরকে আমার মনের মানুষকে কি পরিচয়। তো সন্ধ্যা হয়ে গেছে আর আজকেও শরীরটা খুব খারাপ লাগছে, বারবার চোখে মুখে জল দিচ্ছি। কিন্তু ভেবেছিলাম বাড়ি চলে যাব, কিন্তু দাদাও নেই। দাদাও একটা কাজে চলে গেল আমাকে রেখে, বললো তুই একটু বস। আমি বলতে যাব কি শরীর অসুস্থ, দাদাই আগে বেরিয়ে গেল। খুব শরীর খারাপ লাগছে, মাঝে মাঝে চোখে মুখে জল দিচ্ছি, ভালো লাগছে না একদম। বাড়ি গিয়ে মনে হচ্ছে একটু স্নান করি, কী করবো, ভালো লাগছে না। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন বাড়ির বাইরে কী করে আজকে বাড়ি যাব। খুব শরীর খারাপ লাগছে, এত যে কেন গরম পড়ছে বুঝতে পারছি না। তো আপনারা কেমন আছেন বন্ধুরা গরমে? আমার তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, কী যে হবে কে জানে। মনে হচ্ছে এবারই মরে যাবো, আর বাঁচবো না। এত গরম পড়ছে আর আমার এত কষ্ট হচ্ছে আর আমার এত শরীর খারাপ লাগছে আজকে। এক্ষুনি চোখে মুখে জল দিয়ে আসলাম, ভালো লাগছে না। আর পাখার তলাতেও থাকতে ভালো লাগছে না, যদি একটু চোখে মুখে জল দিচ্ছি তো শান্তি লাগছে। ভালো লাগছে না। কখন বাড়ি যাবো, কখন দাদা আসবে, দাদাকে বলে বাড়ি চলে যাবো। আজকে তাড়াতাড়ি চলে যাব। দেখতে পাচ্ছেন চোখে মুখে জলও রয়েছে। আর আজকে আমি সকালে টিফিন করেছি, দুপুরে রাতে তো ভাত খাইনি, তো শেয়ার করতে পারিনি। আর ইনি খাচ্ছেন, এনার ভিডিওটাই শেয়ার করলাম আজকে। তো এসেছিলাম তাড়াতাড়ি, কিন্তু আজকে আর আমার ভিডিও করা হয়নি। সন্ধেবেলা যেমনটা বললাম, এত গরম পড়ছে, শরীরটা যেন খুব খারাপ লাগছে আজকে, একদম ব্লগ করতে পারিনি। আর কি বলবো বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে আমার, একদম ভালো লাগছে না। বাড়ি এসে শুয়ে পড়েছিলাম, স্নান করেছি আজকে রাতে, জানি না আবার ঠান্ডা লেগে যাবে কি না। তো ব্লগটা আমি আর বেশি বাড়াবো না, আমার আর ভালো লাগছে না আজকে, খুব গরম পড়ছে। ভাবছি কালকে ডাক্তার দেখাতে যাব, ডাক্তার কি বলে দেখি, কেন আমার শরীরটা এত খারাপ লাগছে। তো যাই হোক, ব্লগটা আমি এ পর্যন্ত রাখছি। গুড নাইট সবাইকে, আর টাটা বন্ধুরা। ভালো থাকবেন সবাই আর নিজেদের খেয়াল রাখবেন।